मुबल्लिग हब सुन्नतेरो खूब चर्चा करब सुन्नतेरो दया करो हे शाहे मदीना। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। रसूल करीम रऊफुर रहीम हुज़ुरिपुर नूर सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम इरशाद करेন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিন ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে তোমাদের মধ্যে আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান রমজান আল্লাহর মেহমান এর মধ্যে আরো একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগতম। অনুষ্ঠানের শুরুতেই আসুন কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শ্রবণ করব, এরপরে নাত শরীফ শ্রবণ করব এবং আজকের মওযু সম্পর্কে, আজকের বিষয় সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামের ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা কোরআনে পাক তিলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম রয়েছে। সুতরাং আমি নিয়ত করছি আল্লাহ তাআলা সন্তুষ্টি ও তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআনে পাক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইখলাস সহকারে পড়ার চেষ্টা করব। সাথে সাথে মাদানী চ্যানেল দর্শক বৃন্দগণ, আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির উদ্দেশ্যে, সওয়াব অর্জনের উদ্দেশ্যে কাজকর্ম থেকে বিরত থেকে মনোযোগ সহকারে কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات
وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين هذا بيان للناس وهدى وموعظة للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم মাশাআল্লাহ কোরআন নাজিলের মাস আর এই মাসেই কোরআন নাজিল হয়েছে আর আমরা মনোমুগ্ধকরভাবে
কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলাম। আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয় আমরা হাতে নিয়েছি আর তা হচ্ছে ক্ষমা ও মার্জনা। ক্ষমা ও মার্জনা সম্পর্কে আজকের আমরা মাদানী ফুল শ্রবণ করব। মুবাল্লিগিন আমাদের সাথে রয়েছেন। আসুন এর পূর্বে আমরা নাত শরীফ শ্রবণ করব। আমাদের সাথে নাত খা ইসলামী রয়েছেন, ওনার থেকে আজকের আমরা নাত শরীফ শ্রবণ করব। তা আসুন আমরা নাত খা ইসলামী থেকে কালাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করার পূর্বে ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য পাঠ করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে না মদনী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই দুনিয়ায় আপন জানা আজকে আছে কালকে না, এই দুনিয়ায় আপন জানা আজকে আছে কালকে নাই। দয়াল নবী প্রাণের নবী আপন সদায় আমার, দয়াল নবী প্রাণের নবী আপন সদায় আমার। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কবর হাসর পুলসিরাতে কোনো আপন তুমি পাবে না,
কবর হাসুর পুলসিরাতে কোনো আপন তুমি পাবে না। যেজন পাবে সেজন হবে শাহে মদিনা, যেজন পাবে সেজন হবে শাহে মদিনা। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন না, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন না। সারা জীবন কেঁদেছেন উম্মতেরি মায়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আজকের যে বিষয় আমাদের তা হচ্ছে ক্ষমা ও মার্জনা। ক্ষমা ও মার্জনা সম্পর্কে বলতে গেলে আজকের এই জিনিসটি আমাদের মাঝ থেকে একেবারে বিলুপ্তই হয়ে গিয়েছে। কথায় কথায় আমরা কাউকে মার দিয়ে দিই, গালমন্দ করে দিই, কিন্তু ক্ষমা করার জজবা, ক্ষমা করার মন মানসিকতা আমাদের মধ্যে নেই। যদি আমরা ঘরের দিকে তাকাই, সমাজের দিকে তাকাই, রোড গার্ডে যদি আমরা দেখি, তাহলে দেখা যায় ক্ষমা যোগ্য কেউ নেই, ক্ষমা আমরা করি না। তেমনি ভাবে আপনি দেখুন না, একদম বড়লোক থেকে শুরু করে একদম গরিব শ্রেণী পর্যন্ত কেউ কাউকে ক্ষমা করতে চায় না। এমনকি সমাজের মধ্যে যারা একেবারে খেটে পুটে খায় তাদেরকেও আমরা ক্ষমা করতে রাজি না। যেমনই ভাবে আমরা যদি একজন রিক্সাওয়ালার প্রতি তাকাই, তাহলে তাকেও মানুষ ক্ষমা করে না। অনেক সময় দেখা যায় কষ্ট করে বেচারা সেই 2-3 জনকে টেনে টেনে নিয়ে আসলো, কিন্তু তার পরক্ষণেই তাকে চর মারা শুরু করলো, মারধর করা শুরু করলো, তাকেও ক্ষমা করি না আমরা। এমনই ভাবে ঘরের মধ্যেও আমরা একে অপরকে ক্ষমা করি না। তো আজকের বিষয় এজন্য আমরা নিলাম যে ক্ষমা ও মার্জনা করার কি ফজিলত রয়েছে, ক্ষমা করলে তার মান সম্মান কি কমে না বাড়ে, ক্ষমা করলে আল্লাহ তাআলার দরবারে তার মর্যাদা কি রয়েছে, ক্ষমা আমরা কেন করব। আজকের এই বিষয় থেকে, আজকের এই অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ তাআলা এমন কিছু আমরা মাদানী ফুল দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের দিলের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের মন মানসিকতা এরকম হয়ে যায় যে আমরা মানুষকে ক্ষমা করব, ক্ষমা প্রদর্শন করব ইনশাআল্লাহ তাআলা। শুরুতে আরমান ভাইয়ের কাছে যাব, যে আরমান ভাই আমাদের ক্ষমা ও মার্জনা আজকের বিষয় সম্পর্কে বলার জন্য। মাশাআল্লাহ, বাস্তবিকই প্রতিদিন নতুন নতুন বিষয় আনা হয়, আর যেগুলো বিষয় যদি আমরা একটু লক্ষ্য করি আর সেই সব বিষয়ের উপরে যদি আমরা আমল করি, তাহলে এমনিতেই আমরা সৎ হয়ে যাব, নেক হয়ে যাব। আমরা দোয়া করি প্রতিদিন এইভাবে করে, হে আল্লাহ আমাকে নেক বানিয়ে দাও, সৎ বানিয়ে দাও, তোমার পছন্দনীয় বান্দা বানিয়ে দাও। দোয়া তো আমরা করি। দোয়া করার পরে যদি আমরা হাদিসে কারিমা পড়ি এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে মুবারকগুলো যদি আমরা শুনি, আর একটা কথা কি, আমরা যে গুনাহ থেকে বাঁচবো, কোন কোন জিনিসগুলো আমাদের মধ্যে থাকা দরকার, যদি এগুলো যদি আমরা না জানি, তাহলে আমাদের দ্বারা মিস্টেক হতেই থাকবে। যেমন আজকের বিষয় হচ্ছে ক্ষমা এবং মার্জনা। এই বিষয়টা অনেক বড় একটা বিষয়, আর এই বিষয় নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে আমার মনে হয় না কি আজকের দিনটা আমরা শেষ করতে পারবো। তারপরেও এই যে একটা বিষয়, তো এই বিষয় যে আজকে আলোচনা হবে, যে আপনি বললেন, তো যদি এই বিষয় নিয়ে যদি আমরা ভালো মতো করে পর্যালোচনা করি, শুনি, শোনার পরে যদি আমরা ইউটিলাইজ করি, যদি আমল করি, তাহলে দেখবেন আমরা সৎ হয়ে যাব। আর হাদিসে কারিমার মধ্যে অনেক এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালুহু সুবহানাহু ইরশাদ করেছেন, তো ক্ষমা এবং মার্জনা
এটা অনেক বড় একটা সম্পদ। আর যে ক্ষমা করে, ক্ষমাকারী ব্যক্তি এমন যেমন তার জন্য আল্লাহ তাআলাকে সজ্জিত করে। আর হাদিসে কারিমার মধ্যে রয়েছে, আল্লাহ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা দয়া করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা দয়া করো, তোমাদের উপর দয়া করা হবে। সুবহানাল্লাহ। এবং ক্ষমা করার অভ্যাস গড়ে তুলো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন। এখন দেখতে হবে কি আমার মধ্যে কি দয়া আছে, মমতা মায়া কি আছে। আল্লাহ তাআলা আমাকে শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আর আমার কাছে প্রচুর ধন সম্পদ আছে, আমি গর্বে একেবারে ফুলে থাকি, আমি কাউকে পাত্তা দিই না, কাউকে ক্ষমা করি না, কোনো মার্জনাও আমি করি না, কারো পরোয়া করি না, কাউকে আমরা পাত্তা দিই না, এমন করা কিন্তু ঠিক নয়। এটা অহংকারীদের লক্ষণ রয়েছে। আর জান্নাতীদের লক্ষণ হচ্ছে সে নম্র হবে, বিনয় প্রকাশ করবে আর মানুষকে ক্ষমা করে দিবে। আল্লাহ নবী ইরশাদ করেছেন, তোমরা দয়া করো বান্দার প্রতি, আল্লাহ সেই দিন ক্ষমা করবে। সুবহানাল্লাহ। তো যদি আমরা দুনিয়াতে কার উপরে দয়া করি তো আল্লাহ তাআলা ওই ভয়াবহ দিনে আমাদের উপরে দয়া করবেন। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, আজকের যে বিষয় আনা হয়েছে আর এই কম টাইমের মধ্যে, সময়ের মধ্যে যে আমরা এটা নিয়ে আলোচনা করব, চেষ্টা করব যাতে করে আমরা এই বিষয়ে ভালো মতো করে জানার চেষ্টা করি। যেমন এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ ওয়ালা, খুব ভালো নেক পরহেজগার, বিনয় উনার মধ্যে, পুরো শরীরের মধ্যে মানে লোমে লোমে বিনয় ছিল উনার। উনি একবার, আগে জামানায় তো গাড়ি ছিল না, ঘোড়া গাধার উপরে লোকেরা সওয়ার করত, তিনি গাধার উপরে সওয়ার হয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়েছিলেন এবং সেই গ্রাম থেকে নিজের গ্রামে ফিরে আসছিলেন। এমন সময় এক বকাটে যুবক ছেলে সে বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে গালমন্দ করতে লাগলো, খারাপ কথা বলতে লাগলো, আর পিছনে পিছনে আসছে, বলে দেখো, হ্যাঁ, নিজেকে বুজুর্গ বানিয়ে নিয়েছে, নানান ধরনের কথা বলছে। সে বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ডঙ্কা যে ছিল সমগ্র শহরের মধ্যে বাজছিল, সবাই জানে কি একজন আল্লাহ তাআলার অনেক নেক বান্দা, পরহেজগার বান্দা। তারপরেও এই যুবকের কি যে এমন ভূত চেপে গিয়েছিল, সে সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা সম্পর্কে গাল মন্দ করছিল আর গাদার পিছনে পিছনে হাসি তামাশা করছিল। যখন সে বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের গ্রামের দিকে পৌঁছবে এমন সময় দাঁড়িয়ে গেলেন। এরপর বললেন, নাও আমি দাঁড়িয়ে গেলাম, আরো যদি কিছু বলার থাকে, আরো কিছু গাল দেওয়ার থাকে, অপমান করার থাকে, হ্যাঁ তো করে নাও, কারণ আমার গ্রাম চলে এসেছে। যদি আমার লোকেরা দেখে, যারা আমাকে ভালোবাসে, তোমাকে যদি এই অবস্থায় দেখে কি তুমি আমাকে অপমান করছো, গাল মন্দ করছো, আমার ঠাট্টা মজাক আমার করছো, তাহলে হয়তো তোমাকে কষ্ট দিবে। এখানে কেউ নেই, তুমি আছো আর আমি আছি, যা বলার বলে নাও, যাতে তোমার মন ঠান্ডা হয়ে যায়, শান্ত হয়ে যায়। সে লজ্জিত হয়ে গেল, সেখান থেকে পালিয়ে গেল। তো দেখুন বুজুর্গানে কেরামের কেমন আচরণ ছিল, কেমন আখলাক ছিল। আর আজ আমাদেরকে কেউ গাল তো দূরের কথা, একটি এমন কথা বলে দেয় কি আমাদের একটু লেগে যায়, বিবিকে লেগে যায়, তো আমরা একেবারে জানি না কি করি, তার সাথে কেমন আচরণ করি। তো ভাই, মহান ব্যক্তি সেই ব্যক্তি আছে, আল্লাহ তাআলার মকবুল বান্দা সে আছে। যেমন হাদিসে কারিমার মধ্যে রয়েছে, হযরত সাইয়েদনা মুসা আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, মওলা তোমার পছন্দনীয় বান্দা কে আছে? তখন হযরত সাইয়েদনা মুসা আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু সালাম কে আল্লাহ তাআলা ইরশাদ করলেন কি যে প্রতিশোধ নিতে সক্ষম হয় তারপরেও সে প্রতিশোধ নেয় না। সুবহানাল্লাহ। তো সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত, আল্লাহ তাআলার দরবারে সম্মানিত সেই ব্যক্তি আছে যে বদলা নেওয়ার ক্ষমতা রাখে কিন্তু বদলা নেয় না। আচ্ছা, আমরা কিরকম করি? আচ্ছা, তুই আমাকে বলেছিস, তুই তো দেখ তোর সাথে আমি কেমন আচরণ করছি, কি করছি, তুই জানিস তুই কার সাথে লেগেছিস, তুই আমরা এভাবে করে আচরণ করতে শুরু করে দিই। জি, মানে তার সাথে শক্তি দিতে পারবো না, আমার কাছে শক্তি নাই, শক্তি ধার করে নিয়ে আসি, জি, কর্জও করি, টাকা পয়সা দিয়েও নিয়ে আসি। জি, তো এরকম করাটা আদৌ ঠিক না। আমাদের সমাজের মধ্যে এই বিশৃঙ্খলা সৃষ্টি করা, এর পিছনে একটা কারণ হচ্ছে ক্ষমা করি না, আমরা ক্ষমা প্রদর্শন করি না। আবার ক্ষমা করলেও আমরা বলে বেড়াই, তোকে আমি ক্ষমা করে দিছিলাম, আমাকে চিনিস না, ক্ষমা না করতাম তাহলে অবস্থা বেতাল করে দিতাম। তো এভাবে করে মানে হুমকি ধমকি দেওয়া আমাদের, জি, আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে আমি কেউ আমাকে কোনো কষ্ট দিল,
তখন আমরা এটা প্রতিশোধ নেওয়ার জন্য আজ পারতেছি না আমি কাল প্রতিশোধ নেব, কাল পারতেছি না আমি আগামী সপ্তাহে নেব, আগামী সপ্তাহে পারতেছি না দেখা যাচ্ছে 1 মাস পরে, মানে ক্ষমা একটা খুব অন্তরের মধ্যে জমিয়ে রাখি এবং পরবর্তীতে একেবারে দেখা যাচ্ছে যে বংশানুক্রমিক এটার যে ক্ষতিটা চলে আসে। মানে আমার দাদার সাথে কারোর সাথে ঝগড়া ছিল, সেই ঝগড়া বাবার সাথেও আছে, বাবার সাথে ছিল, আমার সাথেও আছে, এটা মিটে না আর কি। বুজুর্গানে দিনদের যে জজবা ছিল মাফ করা, এরকম কোন ঘটনা যদি থাকে? সুবহানাল্লাহ, আজ্জা ওয়া জাল, বুজুর্গানে দিন ওনাদের ক্ষমার এত সুন্দর দৃষ্টান্ত রয়েছে যে আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি আমাদের 4 মাযহাবের সবার বড় ইমাম রয়েছেন, তো ওনার আচরণ, ওনার জীবনী যদি আমরা পরিলক্ষিত করি তাহলে দেখতে পাবো যে ওনার ক্ষমার কেমন জজবা ছিল। যে একবার কোন হিংসুক ব্যক্তি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে খুব জোরে ওনার গাল মোবারকে থাপ্পড় মারল। তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অত্যন্ত নম্র বিনয়ী সহকারে ওই ব্যক্তিকে বলেন, ভাইজান আমি ইচ্ছা করলে আপনাকে থাপ্পড় মারতে পারি, আচ্ছা, কিন্তু আমি তা করব না। সুবহানাল্লাহ। তারপর আবার বললেন যে আমি ইচ্ছে করলে আপনার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে পারি, এরপরও আমি তা করব না। তারপর আবার বললেন যে আমি আল্লাহ তাআলার মহান দরবারে আপনার বিরুদ্ধে আবেদন করতে পারি, কিন্তু করব না, এবং কিয়ামতের দিন আমি আপনার কাছ থেকে বদলাও নিব না। আচ্ছা, কিয়ামতের দিনও বদলা নিবে না? কিয়ামতের দিনও বদলা নিবেন না। আমাদের সমাজে যে এরকম হয়ে যায়, কিছু না পারলে লাস্ট পর্যন্ত বলে যে মাশাআল্লাহ। তো আমাদের বুজুর্গানে দিন ওনাদের কেমন আদর্শ ছিল যে মানুষ কষ্ট দিত কিন্তু কষ্টের বিনিময়ে ওনারা ওনাদেরকে জান্নাত উপহার দিতেন, সুবহানাল্লাহ, মানে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিতেন। জি। আর আজকে যদি আমাদেরকে কেউ কষ্ট দেয় তাহলে আমরা এর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকি। তো আমরা যেন বুজুর্গানে দিন ওনাদের কাছ থেকে, ওনাদের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং আমাদের মধ্যেও ক্ষমার মন মানসিকতা তৈরি করি। সুবহানাল্লাহ। ক্ষমার মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে যে ভাই বুজুর্গানের দিন আমাদেরকে ক্ষমা করে দিতেন, তাদের যে জজবা ছিল, তাদের যে ছিল, সেই জজবা আমাদের মাঝে আজকের নেই। আসলে জজবা ফুটিয়ে ওঠানোর যায় কিভাবে? মানে এই যে মন মানসিকতা নাই ক্ষমা করা, আমরা ক্ষমা করি না। দেখেন, আপনি চমৎকার কথা বলেন। মন মানসিকতা আমাদের মধ্যে কিভাবে সৃষ্টি হবে, সৃষ্টি কিভাবে করতে হবে? কেননা সামনে মৃত্যু, তারপরে কবর, তারপরে হাসর, তারপরে মিজান, তারপরে পুলসিরাত, তারপরে জান্নাত এবং জাহান্নাম আছে। আমাদের সামনে অনেকগুলো ঘাটিগুলো আছে। আমরা কি সেই ঘাটিগুলোর কে চিন্তা ভাবনা করেছি? আমরা মানে নিঃশ্বাস আমাদের বুকের মধ্যে বাপু কতটুকু আছে আমরা তা জানি না, কতটুকু আছে, আর অনেকগুলো নিঃশ্বাস তো আমরা নিয়ে নিয়েছি, এর মধ্যে কতটুকু বাকি আছে তা জানি না। সামনে বিপদের বড় বড় ঘাটিগুলো আছে, সেই ঘাটিগুলোর দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর হাদিসে কারিমা বর্ণিত হয়েছে কি কেউ যদি চোখ রাঙিয়ে কারোর সাথে কথাও বলে, চোখ রাঙিয়ে কারোর সাথে কথা বলে, মারলো না, গাল দিল না, কিছু বললো না, কিন্তু একটু চোখ রাঙিয়ে কথা বললো, তো কিয়ামতের দিনে এরও হিসাব হবে, এর বিচার হবে। সে তার মাল নেয়নি, টাকা নেয়নি, জমি নেয়নি, জায়গায় নেয়নি, হ্যাঁ, তাকে প্রহার করেনি, কিন্তু শুধু চোখ রাঙিয়ে কথা বলেছে। চোখ রাঙিয়ে কথা বলার কারণে তার আল্লাহ তাআলা বিচার করবে। তো চিন্তা করুন কি যদি এতটুকু বিষয় নিয়ে যদি আল্লাহ তাআলা বিচার করে, তো আমি যদি কারোর উপরে জুলুম করি, অত্যাচার করি, বা যদি মন মানসিকতা যদি আমার মধ্যে না থাকে ক্ষমা করার, তাহলে আমি কিভাবে ক্ষমা পাবো? যেভাবে হাদিসে কারিমা আমরা শুনলাম কি তুমি ক্ষমা করো, ক্ষমা করা হবে। তো বিশেষ করে আমাদের দেখেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র ছিল ক্ষমা করা। বুখারী শরীফের মধ্যে 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 359 এর মধ্যে রয়েছে যে একদা সিদ্দিক আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে কোথাও যাচ্ছিলাম, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নজরানি চাদর পরিধান করেছিলেন যার আঁচল মোটা ও অমসৃণ ছিল। হঠাৎ করে এক বেদুইন বলা হয় আরবের গ্রাম্য লোক, এমনিতেই শহরের মধ্যে আসলে এরা একটু কম বুঝে, কম করে, ওইরকম মানে
বুঝতে পারে না আর কি। তো ওই বেদুইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক ধরে টান দিলেন পিছন থেকে, না, আর এই এত জোরে টান দিলেন যার ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মোবারকের, গর্দান মোবারকের ওই চাদর যে অমসৃণ ছিল এর কারণে দাগ পড়ে গেল, না, আঁচড় পড়ে গিয়েছিল। তো সেই বেদুইন বলল, আল্লাহ তাআলা যে সম্পদ আপনার নিকট দিয়েছেন, যখন মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে চাইলেন, ফিরলেন এবং মুস্কি হাসি দিলেন, এবং সেই বেদুইন বলল যে যে সম্পদ আল্লাহ তাআলা আপনার নিকট আছে আপনি আদেশ দিন যাতে তা থেকে কিছু আমিও পাই। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ফিরলেন এবং মুস্কি হাসলেন, তাকে কিছু মাল দেওয়ার জন্য আদেশ দিলেন। তো এই যে আমাদের প্রিয় আকা মাদানী আলী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদুইনের সাথে কি আচরণ করলেন, না? তো আজকে যদি আমাদের বেলা এরকম যদি হতো, পিছন দিয়ে কেউ এরকম আচানক কিছু করতো, আমাদের মেজাজ মানে একেবারে হট হয়ে যায় এবং তার উপর আমরা চড়াও হয়ে বসি, না? কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে তার সাথে কিরূপ আচরণ করতে হবে। এখানে কেউ অন্যায় করে ফেললে তার সাথে কেমন আচরণ করতে হবে। এই হাদিসে কারিমার মধ্যেই আপনি যে বয়ান করলেন, বললেন যে আপনি যে বলেন মন মানসিকতা সৃষ্টি করার। আচ্ছা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মানিত দুনিয়াতে কেউ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়াদের সর্দার হবার পরেও তিনি কি করলেন? এত কষ্ট দেওয়া হলো, চাদর দিয়ে গলা টান দেওয়া হলো, তারপর তিনি ক্ষমা করে দিলেন। তো আজ আমাদের কি হয়েছে যে আমরা ক্ষমা করছি না? এই হাদিসে কারিমার মধ্যেই রয়েছে আগে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি তুমি যে এমন করলে তো আমি তোমার থেকে বদলা নিব। তো সেই গ্রাম্য লোক বলল, না, আপনি তো বদলা নিতে পারবেন না। বলে, কেন নিতে পারবো না? আপনার এটা স্বভাব না। এই হাদিসে কারিমায় আছে এটা আপনার স্বভাব না। আপনার স্বভাব তো এই কি কেউ যদি আপনার উপরে জুলুম করে আপনি তাকে ক্ষমা করে দেন। আমার নবী মুচকি হাসি হাসলেন, এরপর ইরশাদ করলেন তাকে দান করে দেওয়া তা চাচ্ছে। তো বাস্তবিক দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আইডিয়াল। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজ করেছেন, যেভাবে ধৈর্য ধরেছেন, আমরাও যদি একটু ধৈর্য ধরি তো আমরাও কামিয়াব হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা প্রদর্শন করার তৌফিক দান করুক। কিছু কলসি দিকে যাব। জি, কলসি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশরাফুল ইসলাম বলতেছি, আমি একটি নাত শোনার জন্য আরজ করতেছি। আশরাফুল ভাই নাচ শরীফ শুনতে যাচ্ছেন, মাশাআল্লাহ। জি, শোনাবেন ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম খাদিম হোসেন আত্তারি। আমাকে একটা বাংলা নাত শোনায় দিন। জাযাকাল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া ইয়্যাকুম ইনশাআল্লাহ তাআলা। তো নাচ খা ইসলামের কাছে যাব নাচ শেষ শোনার জন্য। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো আমায় বলো না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দুজাহান। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দুজাহান। যাহার নাম না নিলে হো মদিনা, যাহার নাম না নিলে ও মদিনা, যাহার নাম না নিলে ও মদিনা, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না, ও মদিনা তোমায়
পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো আমায় বলো না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। বন্ধুর শানে দুরূদ পড়ে ও মদিনা, বন্ধুর শানে দুরূদ পড়ে আল্লাহ রাব্বানা, মদিনা আমার প্রাণের মদিনা, মদিনা আমার প্রাণের মদিনা, ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো আমায় বলো না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। মদিনা নামটি তাই আশিকের দিলে, তোমায় দেখার লাগি আমার মন কাঁদে, তোমায় দেখার লাগি আমার মন কাঁদে, তোমায় দেখার লাগি শাহে মদিনা, তোমায় দেখার লাগি শাহে মদিনা। কতই বাসনা কতই বাসনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। কি করে ভুলবো আমায় বলো না, কি করে ভুলবো আমায় বলো না, মদিনা তোমায় ভুলতে পারি না, মদিনা তোমায় পারি না, মদিনা আমার প্রাণের মদিনা। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। আল্লাহর প্রিয় হাবিব শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না, সৃষ্টি করতো না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। ইসলামের অনুসরণ অনুকরণের মধ্যেই রয়েছে আমাদের মূল ভিত্তি। একজন মানুষ
চলতে, একজন মানুষ উঠতে, একজন মানুষ শুইতে, একজন মানুষ সকল কাজ কর্ম করাতে যখন মদিনাওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনাওয়ালা ওনার অনুসরণ করবে, তখন তার এই কাজগুলাই অন্যরকম হয়ে যাবে। তেমনি ভাবে আমরা এর আগেও শুনলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে মানুষদেরকে ক্ষমা করে দিতেন, তৎকালীন সময়ে কত কষ্ট দিয়েছেন না। তায়েফের যেই অবস্থা, এর দিকে যদি আমরা তাকাই তাহলে কি অবস্থা ছিল। তায়েফের ময়দানে অমুসলিমগণ কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিলেন, পাথর পর্যন্ত মেরে মেরে শরীর মোবারক থেকে রক্তাক্ত করে দিল। এমনও আছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন করেছেন। উনি রহমত হয়ে দুনিয়াতে তশরিফ এনেছেন। তাইফের কথা আপনি তুললেন, তো তাইফের ময়দানে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফবাসীদের কাছে গেলেন, গিয়ে ইসলামের দাওয়াত দিলেন, সর্দারদেরকে জমা করে বললেন, কিন্তু তারা ইসলাম গ্রহণ করলো না, বরং গুন্ডা মাস্তানদেরকে, বকাটে ছেলেদেরকে লাগিয়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধাক্কা দিচ্ছে, নাউজুবিল্লাহ। তারপরে ধুলা বালুগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে ছুড়ছে, পাথর মারছে, পাথরগুলো তুলে তুলে যুবকেরা আবার মারছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত হয়ে বসে পড়লেন, আবার হাত ধরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। এরপর আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাথর বর্ষণ করা হচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহ মুবারক থেকে রক্ত ঝরছিল এবং নালানে মুবারকে অর্থাৎ জুতা মুবারকে সে জমে গিয়েছিল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফ পর্যন্ত করেননি, তাদেরকে বরদোয়া দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের পাশে এসে বসলেন, জিবরিল আলাইহিস সালাম আসলেন আর আরজ করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করুন কি আমি দুই পাহাড়কে এই বস্তির উপরে চাপিয়ে দিই, কি আপনাকে তারা কষ্ট দিয়েছে, নিঃশেষ হয়ে যাবে, তারা নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আপনি হুকুম করুন। আমার নবী কাঁদতে লাগলেন। আমার নবী বললেন, হে জিবরিল, আল্লাহ তো আমাকে রহমত করে প্রেরণ করেছে, আমি যদি বলি কি এদের উপরে আযাব হোক তাহলে তো এরা ধ্বংস হয়ে যাবে, আমি তো এদেরকে ধ্বংস করার জন্য বরদোয়া করব না। এরা যদি আজ ঈমান না আনে, এই জিবরিল কাল এদের সন্তান তো ঈমান আনবে। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে এত অত্যাচার হলো, জুলুম হলো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদোয়া করলেন না, মাফ করে দিতেন। জিবরিল আলাইহিস সালামকে বললেন কি আমি ক্ষমা করে দিলাম আর এদের উপরে যাতে আযাব না নাজিল হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা থেকে তো আমরা শিক্ষা অর্জন করতে পারি। যে আরেকটু হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে কি মদিনায় এক অমুসলিম ছিল, লুবাইদ বিন আসাম, সে বড় জাদুকর ছিল। সে আর তার মেয়ে উভয় মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করলো। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের চুল এবং চিরুনির কয়েকটা দাঁতের মাধ্যমে তারা সেই হিসাবে জাদু করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের জাদুর কিছু প্রভাব রয়ে গিয়েছিল। একটু কাট করছি, এর থেকে দর্শকদের মেসেজ দিয়ে যাচ্ছি। এ থেকে বোঝা যায় যে জাদু যে জিনিসটা রয়েছে এটা আসলে ওই জামানা থেকে শুরু হয়েছে। জি জি, সত্য রয়েছে। অনেকের কনসেপ্ট এরকম যে এরকম কিছু নাই, জাদু টোনা এরকম মানে কিছু নাই, তো এরকম আছে। জি নেক্সট। তো জাদু ওই জামানা ছিল এবং আগেও ছিল, হারুত ও মারুতের জামানা তখনও ছিল, জাদু করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ও থেকে আমরা শুনতেছিলাম। জি, তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে জাদু করা হলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন, শরীরে জাদুর প্রভাবটা রয়ে গিয়েছিল। তো আল্লাহ আযজা ওয়া জাল সূরা আপনার উপরে জাদু হয়েছে। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে স্থানে জাদুর সেই জিনিসগুলো রাখা হয়েছিল, তো সেগুলো তোলার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন। এরপরে লুবাইদ বিন আসাম কে আল্লাহ নবী ডাক দিলেন আর ইরশাদ করলেন কি হে লুবাইদ বিন আসাম, তুমি কি আমার উপরে জাদু করেছিলে? সে বলে, হ্যাঁ আমি আপনার উপরে জাদু করেছিলাম। বলে, কেন? বলে, আপনাকে পছন্দ করি না বিধায়, নাউজুবিল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি আমার উপরে জাদু করেছো, আমি কষ্ট পেয়েছি, আমি তোমার থেকে বদলা নিব না, তোমাকে বিচারের কাঠ ঘরায় তোমাকে দাঁড় করাবো না, এখানে তুমি আর আমি আছো, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে জাদু করা হয়েছে, আল্লাহ নবী মাফ করে দিলেন। এমনি আরেকটি ঘটনা আছে কি এক ইহুদি মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল।
খাসির মাংস সে রান্না করেছিল, ছাগলের, আর রান্না করে তার মধ্যে বিষ মিশিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে দিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে কিছু খাইলেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খাবার আপনি খাবেন না, কারণ এর মধ্যে বিষ মিশানো আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেলেন। এরপর সেই মহিলাকে ডাক দিলেন আর বললেন, তুমি কি খাবারের মধ্যে বিষ মিশিয়েছিলে? সে বলে, হ্যাঁ আমি বিষ মিশিয়েছি আপনাকে শহীদ করার জন্য। মুখের উপরে বলছে শহীদ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তোমার থেকে বদলা নিব না, তুমি ভয় করো না। আমি তোমার থেকে বদলা নিব না, তুমি ভয় করো না। তোমাকে আমি বিচারে কাঠগড়ায় দাঁড় করাবো না। তুমি এমনটি করেছো, এটা তোমার আচরণ ছিল, কিন্তু আমার তেমন নয়। আমি তোমাকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। তো প্লিজ ইসলামী ভাইরা, বলা উদ্দেশ্য হচ্ছে আজকে যে এই রমজান আল্লাহর মেহমানে যে এক বিষয় নিয়ে আনা হয়েছে, মাফ করা। খোদার কসম, এটা শুধু এমনি সময় অতিবাহিত করার জন্য এখানে আমরা জমা হয়নি। এখানে আমাদের উদ্দেশ্য একটাই আছে, যাতে করে অজানা জিনিসগুলো যাতে আমাদের জানা হয়ে যায়। আর আমি যে মুসলমান, আমাকে কিভাবে থাকতে হবে, আমার আচরণ কেমন হবে, আমার ব্যবহার কেমন হবে। যেমন গতকালকে আমরা আত্মীয়তার বন্ধন নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে আমাকে খুবই ভালো লেগেছে কি বাস্তবে কি আত্মীয়তার এত হক রয়েছে। আর আজকে হচ্ছে ক্ষমা এবং মার্জনা। আমরা শুনেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্ষমা করো, ক্ষমা পাবে। কেউ যদি দুনিয়াতে কাউকে ক্ষমা করে তো আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকে ক্ষমা করবে। তো এই জন্য আজকের যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, দেখুন এখনো অনেকে মনে আছে যারা নিজের অন্তরের মধ্যে শত্রুতা পোষণ করে রেখেছে, না মাফ করব না তাকে, আমি ক্ষমা করব না তাকে, সুযোগ তো পাই আমি, তারপর আমি তাকে দেখিয়ে দেব। তো যদি এরকম কনসেপ্ট এখনো মনের মধ্যে আছে, তো আজকের এই অনুষ্ঠানে দেখে শুনে আপনারা বের করে দেন। আমার সাথে একটু যোগ করতেছে, আমি প্র্যাকটিক্যালি এরকমও দেখেছি যে কোনো কারণে কথা কাটাকাটি হয়েছে দুই আত্মীয়ের মধ্যে। তো একটা ক্ষোভ ছিল, যখন রাগ আসলো তো দেখা গেল যে ওনার খুবই নিকট আত্মীয় ইন্তেকাল করলো, কিন্তু ওনার মনে যে ক্ষোভ ছিল এই কারণে সে জানাজায় আসে নাই। প্র্যাকটিক্যালি আমি দেখেছি। তো আসলে আজকের যে বিষয়টা, এটা এত গুরুত্বপূর্ণ। যদি আমাদের মধ্যে ক্ষমা ও মার্জনার মন মানসিকতা আমরা নিয়ে আসতে পারি, তাহলে সমাজের যে বিশৃঙ্খল পরিবেশ, এটা অনেক অংশে দূর হয়ে যাবে। তো এজন্য আমরা যারা শ্রবণ করছি, তো আমাদের উচিত যেন আমরা এই অনুষ্ঠান থেকে আমরা প্রত্যেকের মধ্যে ক্ষমার মন মানসিকতা তৈরি করে নিই। আর আরেকটা বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো ক্ষমা করেছেন। আমরা কয়েকটি ঘটনা শুনলাম যে বিষ পান করিয়ে দিয়েছে, ক্ষমা করা হয়েছে, চাদর দিয়ে ওনার গলা মুবারকের মধ্যে দাগ দেওয়া হয়েছে, এরপর ক্ষমা করে দিয়েছেন, পাথর নিক্ষেপ করা হয়েছে, এরপর ক্ষমা করে দিয়েছেন। তো আমাদেরকে যদি কেউ একবার আঘাত করে তো এটা বরদাস্ত হয় না, সহ্য হয় না। তো আমরা অনেক সময় আছে, আমি একবার ক্ষমা করলাম, সে আবার অপরাধ করলো, আরেকবার ক্ষমা করলাম, আবার অপরাধ করলো, তো আমি কয়বার ক্ষমা করবো? এই সম্পর্কে একটা হাদিসে মুবারকে আসছে যে এক ব্যক্তি বারগাহে রিসালাতে উপস্থিত হয়ে আরজ করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিমকে আমি কয়বার ক্ষমা করব? তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর না দিয়ে চুপ রইলেন। লোকটি পুনরায় তার প্রশ্নটির পুনরাবৃত্তি করলো। এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। যখন লোকটি তৃতীয়বার আরজ করলো, তখন ইরশাদ করলেন, প্রতিদিন 70 বার। সুবহানাল্লাহ। যে আমরা সাধারণত একবার, দুইবার, তিনবার ক্ষমা করার পর আমরা বোরিং ফিল করি যে আমি কয়েকবার ক্ষমা করলাম এরপরেও। তো এখানে 70 বার, যে খাদেমকে 70 বার ক্ষমা করা মানে আধিক্য বোঝানো হয়েছে, অসংখ্যবার ক্ষমা করার। তো এখানে কিছু মাদানী ফুল দিতে চাচ্ছি দর্শকদেরকে। আজকের আমরা যদি দেখি যে আমাদের ঘরের মধ্যে ইসলামী বোনরা রান্না বান্না করে থাকে অবশ্যই, তো এর মধ্যে তরকারিতে লবণ কম হয়ে গেলে, রান্না করতে লেট হয়ে গেলে, এখন রমজানের মোবারক মাস চলতেছে, কেউ ইফতারি করতে লেট হয়ে গেল, অথবা বেচারির শরীর অসুস্থ, ইফতারি জোগাড় করতে পারলো না, তাহলে তার উপর কি করাঘাত শুরু হয়ে যায়। রমজান মাস তাতে মাফ নাই। তারপরে আপনার ছোট ছেলে মেয়ে যদি তারা কোনো অন্যায় করে ফেলে, ঠা করে লাগিয়ে দেওয়া হয়।
তাদেরকে মাফ নাই। আচ্ছা, অফিসের মধ্যে আসলো বস মানুষ, এখন আপনার যারা রয়েছে তো তাদেরকেও কি মাফ নাই কোনো অন্যায় করে ফেললে? রিক্সাওয়ালার কথা আমি শুরুতেই বলেছিলাম, রিক্সাওয়ালা কোনো অন্যায় করে ফেললো, অন্যায় নেই তারপরেও কি তার উপরে মানে মারধর করা হয়? বয়সেরও দেখা হয় না, কম বয়স কিন্তু রিক্সাওয়ালার বয়স বেশি তারপরও কি তাকে আঘাত করা হয়। তো এই ধরনের যে সিস্টেমটি রয়েছে আমাদের সমাজের মধ্যে, কিছু মানুষ এর জন্য আমাদের সমাজগুলো দুর্গন্ধময় হচ্ছে এই কাজগুলো দিয়ে। তো এগুলো থেকে আমাদের বাঁচা উচিত। আসলে আজকে যারা আমাদেরকে দেখছেন, দর্শকরা শুনছেন, যদি নিজেরাই যদি আমরা করে নেই যে আজকের থেকে আমরা শুধু মাফই করব, কিন্তু অনেকের কনসেপ্ট এরকম চলে আসে যে আমি শুধু মাফ করেই যাব, মাফ করেই যাব, মাফ করেই যাব। হ্যাঁ, মাফ করেই যান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন না, বললেন যে 70 বার মাফ করো। 70 বার বলতে গেলে মানে আধিক্য, এটা যে আপনি মানে মাফ করতে থাকেন। আরবে ওই জামানায় 70 বারকে বহু অঙ্কে এটা নেওয়া হতো। তো আমি এজন্য আরজ করব যে আমরা মাফ করতে থাকি, কেননা মাফ যিনি করবে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। এর চেয়ে বড় সুসংবাদ কি রয়েছে? আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে মাফ করে দেয়, আল্লাহু আকবার, তাহলে আর কি দরকার? কাল কিয়ামতের দিন কবর হাসর যদি পৌঁছিতে আমাদের জন্য আসান হয়ে যায় এই মাফ করার কারণে, তাহলে এর চেয়ে আর সৌভাগ্যময় কি রয়েছে? একবার কিতাবে বর্ণিত রয়েছে, এক ব্যক্তি তার স্ত্রী তরকারিতে লবণ দিল না, লবণ বেশি দিল, খেতে পারছে না। এখন মনে মনে মনোনিবেশ করলো যে আমি স্ত্রীকে খুব মার দিব আজকের। তো এই বলে তিনি আবার নিয়ে আসলেন যে আমিও তো অনেক ভুল করি, তো এজন্য আল্লাহ তাআলা তো আমাকে কখনো পাকড়াও করেন না, আমি তো অনেক অন্যায় করছি, আমি অনেক ভুল করছি, তো আজকে মাফ করে দিই। তো যখন ব্যক্তি ইন্তেকাল করলো, তো তাকে কেউ স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো, মা ফাআলাল্লাহু বিকা, তোমার সাথে কিরূপ আচরণ করা হলো? বললো যে আমি ওই দিনের কথা স্মরণ করছি যেদিন আমি মনে মনে আমার স্ত্রীকে মাফ করে দিয়েছিলাম, তরকারিতে লবণ বেশি হয়েছিল এই জন্য। তো ওই কথার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। তো দেখুন যে আমরা আজকে সমাজের মধ্যে মাফ করতে চাই না, এই কনসেপ্ট আমাদের মাঝে নাই। কেউ যদি আমাদেরকে ইট মারে তাহলে আমি তাকে আমরা পাথর মারি, মানে কেউ যদি আমাকে মুখ দিয়ে কিছু বলে তাকে আমি হাত লাগিয়ে দিই, মানে কথা বলতে দেরি, লাগতে দেরি নেই। সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে গোত্রে গোত্রে মারামারি লেগে যায়, সমাজের মধ্যে বংশ বংশ মারামারি লেগে যায়, ভাই ভাই যুদ্ধ লেগে যায়, এমনকি বাবা পুত্র যুদ্ধ লেগে যায়, মানে কেউ কাউকে ক্ষমা করার যোগ্য না, মানে মাফ করবে না। বলে হ্যাঁ মাফ করে দিছি, কিন্তু মানে এখানে কিন্তুর মধ্যে সবকিছু লুকিয়ে থাকে না, অন্তরের মধ্যে যত ঘৃণা, যত মানে লুকিয়ে থাকে। তো এগুলো আমরা বের করে দেই। সাচ্চা পাকা আশিক রাসূল হওয়ার জন্য, একজন ইমানদার ব্যক্তি হওয়ার জন্য, ইমানে কামিলা হওয়ার জন্য এই গুণগুলো আমাদের খুব জরুরি। যদিও আমাদের ভুল হয়ে যায়, মাপ চাইতে থাকি, মানে মাপ চাওয়াতে আপনার হয় না, মান সম্মান কমে না, মান সম্মান বাড়ে যায়। ঠিক আছে, আর আল্লাহ তাআলা তার সম্মানকেও বাড়িয়ে দেয়। দেখুন, আমরা একটু প্র্যাকটিক্যাল দেখেছি, যখন যে বৃক্ষের মধ্যে ফল হয়, যেমন আম গাছ, লিচু গাছ, তারপরে বড়াই গাছ, কুল গাছে যেটা আমরা বলি, যখন তার মানে ফল হয় তো সেটা নত হয়ে যায়, ঝুঁকে যায়। যখন কেউ পাথর মারে তো বৃক্ষ পাথরের জবাব পাথর দিয়ে দেয় না, বরং ফল দেয়। তো এই জন্য যার মধ্যে গুণ থাকে সে সবসময় নত থাকে, আর যে ক্ষমা করে তো আল্লাহ তাআলা তার শানকে বাড়িয়ে দেয়। যেভাবে বাইজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হ্যাঁ, আমাদের চট্টগ্রামের মধ্যে চিল্লাঘর রয়েছে। তো বাইজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির কেমন ধৈর্য ছিল, আর মাফ করার তিনার কেমন জজবা ছিল। তিনি একবার কবরস্থানে গেলেন ফাতিহা পড়ার জন্য, সেখান থেকে ফিরে আসছিলেন, পথে এক যুবক বারবত, এক প্রকারের বাদ্য যন্ত্র বাজাচ্ছিল। তিনি দেখে লা হাওলা পাঠ করলেন। সে যুবক খেপে গেল, আচ্ছা আমাকে দেখে এভাবে পড়া হচ্ছে। সে বাদ্য যন্ত্র দিয়ে বাইজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাথা মুবারকে জোরে আঘাত করলো। সে দেখলো না কি ইনি কে, একজন বুজুর্গ ব্যক্তি আছে, তাও দেখলো না। সে তার যৌবনের নিশায় পড়ে বাইজিদ বাস্তামি, আজকাল অনেক যুবক এমন আছে যারা যৌবন আছে, তো যৌবনের নেশায় শক্তিতে সে এমন হয়ে যায়, ছোট্ট বড় তারা পার্থক্য দেখে না, ছোট্ট বড় সম্মান বুঝে না। কিছু যুবক এমনও রয়েছে যারা বয়সে বেশি আছে, তাদের সম্মান খারাপ করে দেয়, তাকে অপমান করে, বকা দেয়, যান এখান থেকে, নজবিল্লাহ, এভাবে বলে থাকে। তো এইভাবে যুবকদের জন্য মেসেজ রয়েছে যাতে তারা এমনটি না করে, বড়দের যাতে সম্মান করে। যেমন আমাদের ঘরের মধ্যে দেখা যায়, এলাকার মধ্যে দেখা যায়,
বাবা কিছু বলছে, বড় ভাই কিছু বলছে, বড় বাবা কিছু বলছে, তো যুবকী বলছে যান তো আপনি এখান থেকে, বেশি বুঝে না থেকে। আরে আল্লাহ, সে বাবা তোমাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, ভালো মন্দ সে তোমাকে শিখিয়েছে, আর আজ তুমি বলছো যান এখান থেকে, আপনি কি বেশি বুঝেন? নওজুবিল্লাহ, এভাবে বাবাকে, বড় বাবাকে, ভাইকে বলে থাকে, এমন করা কিন্তু ঠিক নয়। তো বাইজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাথা মুবারকে সে যুবক জোরে বাদ্যযন্ত্র দিয়ে আঘাত করলো, মাথা ফেটে গেল, রক্ত ঝরছিল। বাইজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি মাথা নত করে সেখান থেকে চলে গেলেন, নিজের খানকায় পৌঁছলেন। এরপর নিজের হাত দিয়ে হালুয়া তৈরি করলেন। হালুয়া তৈরি করার পরে খাদিমকে ডেকে বললেন, এনো হালুয়া, অমুক গ্রামে এক যুবক আছে, দেখতে এমন, তার নাম এই আছে, তাকে এই হালুয়া দিয়ে দিও, আর এই কয়েকটি পয়সা দিয়ে দিও। বলে দিব, কি বলবো, আপনার পক্ষ থেকে মেসেজ কি বলবো? তো বাইজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা বললেন, এই হালুয়া দিয়ে বলিও কি বাইজিদ বাস্তামির জন্য তুমি যে মনে কষ্ট পেয়েছো, তো এই হালুয়া খেয়ে নাও, তোমার ভেঙে গেছে, এটা দিয়ে অন্য বারবত ক্রয় করে নিও। খাদিম চলে আসলো। খাদিম মামলা জানতো না কি হয়েছে, হুজুর হুকুম করেছে। সে আসলো, যুবককে বলল কি নাও, বাইজিদ বাস্তামি নিজের হাত দিয়ে আজকে রান্না করে তোমার জন্যই হালুয়া পাঠিয়েছে, কি মামলা হয়েছে তো জানি না, কিন্তু উপহার পাঠিয়েছে, খেয়ে নাও, তোমার জন্য, বাইজিদ বাস্তামির জন্য নাকি তুমি মনে রেখে নাও, আর বলেছে বারবত ক্রয় করে নিতে। সে বলল, হায় এ কি, আমি তো তাকে কষ্ট দিলাম, তাকে রক্তাক্ত করলাম, আর এর বিনিময়ে সে বরদোয়া না করে সে আমার জন্য এগুলো পাঠিয়ে দিল। সে অনুতপ্ত হলো, লজ্জিত হলো, আর দৌড় দিয়ে বাইজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির কদমে পড়ে সে তওবা করে নিল, মাফও চেয়ে নিল, বাইজিদ বাস্তামিও ক্ষমা করে দিলেন। তো এই যে দেখুন সুন্দর আচরণ, মাফ করার যে সুন্দর একটা পদ্ধতি তিনি বের করলেন। আচ্ছা, তিনি সংশোধন তার কিরূপ করলেন? বরদোয়া দিয়ে নয়, সুন্দর আচরণ দিয়ে, তারপরে তাকে বদলা নিয়ে নয়, বরং সুন্দর একটা আচরণ দিয়ে, তারও এই আচরণের কারণে তার কি হলো, সংশোধন হয়ে গেল। তো যদি আমরা সঙ্গে সঙ্গে যদি বদলা নিই, তাহলে মামলা ভালো হবার পরিবর্তে সেটা আরো নষ্ট হয়ে যাবে, বিগড়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে একের অপরকে ক্ষমা করার তৌফিক দান করুক। একটি হাদিসে কারিমা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা দয়া করো, তোমাদের উপর দয়া করা হবে, এবং ক্ষমা করার অভ্যাস গড়ে তুলো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলাও ক্ষমা করে দিবে যদি আমরা কাউকে ক্ষমা করি। আল্লাহ তাআলা আমাদেরকে শিফা শরীফের মধ্যে রয়েছে শিফা, একটি কিতাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর লিখিত একটা বিশেষ কিতাব, না, যা সমাদিত সবার মাঝে। তো এর মধ্যে রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরের মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। জি। তো বিশ্রাম নেওয়ার সময় গওরাজ বিন হারিস নামক এক অমুসলিম হুজুর পুণ্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার উদ্দেশ্যে তার তলোয়ারটি নিয়ে কোষ থেকে বের করলো। যখন মদিনার তাজেদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন, তখন গওরাজ বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আপনাকে আমার আক্রমণ থেকে কে রক্ষা করবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ। সুবহানাল্লাহ। তো নবুয়তের প্রভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, জি, তো এর কারণে তার হাত থেকে ওই তলোয়ারটি পড়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটি হাত মোবারকে নিয়ে ইরশাদ করলেন, এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? তখন গওরাজ কাকুতি মিনতি করে বললেন, আপনি আমার জীবন রক্ষা করুন। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিলেন এবং ক্ষমা করে দিলেন। অতএব গওরাজ নিজ গোত্রের নিকট ফিরে গিয়ে বলতে লাগলো, হে লোকেরা, আমি আজ এমন ব্যক্তির নিকট থেকে এসেছি যে দুনিয়ার সকল মানুষের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবেই করে কিন্তু তৎকালীন সময় অমুসলিমগণ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আচরণের মাধ্যমে। যেভাবে আমরা লক্ষ্য করতে পারি যে আলী রাদিয়াল্লাহু আনহুর যে জীবনের মধ্যে যে ঘটনা, যে এক অমুসলিমের বুকের উপর উঠলো তাকে নিঃশেষ করে দেওয়ার জন্য, তখন সে কি করলো, আলী তো থুতু মেরে দিল চেহারার মধ্যে, তখন তাকে ছেড়ে দিল। সে মানে বুঝতে পারলো না, তো বললো যে এতক্ষণ যা কিছু করছিলাম আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করছিলাম, আর এখন তুমি আমাকে যখন থুতু মারলে তখন আমার ক্রোধ চলে এসেছে, রাগ চলে এসেছে তোমার জন্য, এজন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। এজন্য বলা হয় যে যদি আমরা কারো প্রতি
অসন্তুষ্ট হই, কারোর প্রতি রাগ রাখি, তাহলে আল্লাহ তাআলার জন্য রাখবো, আর কারোর সাথে মহব্বত রাখলে আল্লাহ তাআলার জন্য রাখবো। এই দুইটা জিনিস যদি, এই দুইটা মূলনীতি যদি আমরা সামনে রাখি, তখন আমাদের কিন্তু সকল সমস্যার সমাধান হয়ে যায়। যদি আমরা কারোর সাথে সম্পর্ক ছিন্ন করি অথবা কাউকে মাফ না করি, তাহলে একমাত্র কার জন্য করব না? আল্লাহ তাআলার জন্য করব না। আর কারো যদি আমরা মহব্বত করি, কাউকে ভালোবাসি, তাহলে আমরা কার জন্য করব? আল্লাহ তাআলার জন্য করব। এই মূলনীতি আমরা সবসময় যদি স্মরণ রাখি, তাহলে ইনশাআল্লাহ তাআলা সমস্যা হবে না। আরেকটি কথা আছে, আমরা তো ক্ষমা করার কথা শুনছি এখানে, আলহামদুলিল্লাহ নিয়ত আমরা করছি, কিন্তু ওইসব ব্যক্তিরও এই আজকের দার্স থেকে, আজকের এই আলোচনা থেকে তাদেরকেও এই দার্সের নেওয়া দরকার, কি তারা যাতে আমরা যাতে কষ্ট কাউকে না দিই। আমরা তো ক্ষমা করবো ইনশাআল্লাহ, আমরা যারা শুনছি, কিন্তু ওইসব ব্যক্তিও যারা এরকম আছেন, যারা সবসময় বদলা নিতে চান, হ্যাঁ, বা ক্ষমা করছেন না বা কষ্ট দিচ্ছেন, তাদেরও উচিত যাতে কাউকে কষ্ট না দেয়। তো হায়াতে আলা হযরতের মধ্যে আছে বুজুর্গানের দিন কিভাবে ক্ষমা করতেন না। তো আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি, তো তেনার কাছে তিনি যখন মানুষের একজন মানুষ থাকলে তার পক্ষে বিপক্ষে লোক থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জেহেল ছিল, হুসাইন রাদিয়াল্লাহু জামানায় ইয়াজিদ ছিল। এভাবে করে প্রত্যেক জামানায় যারা উত্তম আমল করে, ভালো আমল করে, তো তাদের বিপক্ষেও কিছু লোক থাকতো। তো এরকম আলা হযরত, উনি তো অনেক বড় আল্লাহর ওলি ছিলেন এবং মুজাদ্দিদ ছিলেন 14শ শতাব্দীর। ওনার জামানার মধ্যে ওনাকে এরকম গালিগালাজপূর্ণ কিছু চিঠি পাঠালো না লোকজন। তো ওরা ভক্তবৃন্দ দেখে খুবই রাগ হলেন যে হুজুর, আমরা এর জবাব দিব, আমরা এদের বিরুদ্ধে কি আইনি লড়বো, তাদের মামলা করবো, যাতে করে উকিল নোটিশ পাঠাবো তাদের বিরুদ্ধে। তো আলা হযরত সবাইকে থামালেন না, বললেন যে আমার কাছে আসো, আমার কথা শোনো। যে গালিগালাজ পূর্ণ চিঠি আমার কাছে এসেছে, আমাকে গালিগালাজ করেছে, তোমাদেরকে তো করেনি, আমাকে করেছে। তো তাদের প্রতিশোধ নেয়ার আগে যারা আমার জন্য মিষ্টি পাঠিয়ে থাকে, যারা আমাকে খুব বাহবা দিয়ে থাকে, যারা আমাকে খুব সম্মান করে, শ্রদ্ধা করে এবং আমার শান ও মান নিয়ে কথা বলে, চিঠি লিখে থাকে, তাদের কাছে আগে কি তোফা পাঠাও, উপহার পাঠাও, উপহার সামগ্রী পাঠাও, তারপর তাদের বিরুদ্ধে তোমরা নাও। যেহেতু যারা আমাকে বাহবা দেয়, যারা আমাকে ভালোবাসে, সম্মান শ্রদ্ধা করে, তাদেরকে তো আমি কিছু দিচ্ছি না, তো তারা যারা গালিগালাজ দিচ্ছে তাদেরকে আমি কেন করব? তাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সেভাবে করে আমি আহলে সুন্নাত, দেখেন আজকে দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা, সুবহানাল্লাহ, হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত কাদেরী, ওনার ডিকশনারি উনি বলেন যে রাগকে 3 তালাক দাও। রাগের কারণে এইসব জিনিস হয়ে থাকে। তো উনি একদিন রাস্তা থেকে হাঁটতেছিলেন, হেঁটে মসজিদে আসবেন, তো কেউ ঠাট্টা মস্কারি করে, আছে না হুজুর দেখলেই কারো এলার্জি চলে আসে। আমাদের সমাজে অনেকে আছে যে দাড়ি টুপি ইমামা দেখলে, সাদা লেবাস দেখলে এদের এলার্জি চলে আসে শরীরের মধ্যে। যে এদের বিরুদ্ধে হাজারো ধিক জানাই যারা এরকমের আল্লাহ রাসূলের সুন্নাতকে যারা অবমাননা করে। তো এরকম সমাজের মধ্যে লোক ছিল। তো রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন আমির আহলে সুন্নাত, তখন কেউ পানের পিক তার ওই সাদা পাঞ্জাবের মধ্যে, কাপড়ের মধ্যে ফেলে দিল। তো আমির আহলে সুন্নাত তার কাছে গেলেন না, সবাই তো ভয় যে হয়তো কিছু বলবে। তো বললেন, আমির আহলে সুন্নাত বললেন যে তুমি যে পানের পিক আমাকে দিলে, কেন দিলে? বলতে ভালো লাগছে আমি দিছি, এভাবে বলতে লাগলো না। তখন বললো যে যদি ভালো লাগতে আমি কাপড় আবার করে দিতা, তুমি আবারও ফালাও। তারা আশ্চর্য হয়ে গেল যে রিয়াকশন না হয়ে, একটা রিয়াকশন আসার কথা না, আমির সুন্নাতের পক্ষ থেকে রিয়াকশন আসার কথা, যে পানের পিক ফেলা হলো। তো পানের পিক রিয়াকশন না এসে সে বললো আরো পানের পিক ফেলাতে, তারা তো আশ্চর্য হয়ে গেল, বোবা হয়ে গেল, এক ধরনের অবমানিতের মতো হয়ে গেল না। তখন বললেন যে আপনি একজন মুসলমান, মুসলমানের দিল খুশি করা ফরজ ইবাদতের পরে উত্তম ইবাদত হচ্ছে কারো মুসলমানের দিল খুশি করা। তো ওই জন্য আপনি যদি আমার কাপড়ে পানের পিক ফেলাতে আপনার দিল খুশি হয়, তাহলে আপনি আরো ফেলান, আমি আপনার দিল খুশি করতে চাই। তো সে ব্যক্তি লজ্জিত হলো এবং মাপ চেয়ে নিল না। এইভাবে যে, এবং আমির সুন্নাতের মাদানী ওসিয়তনামা লিখছেন, এর মধ্যে উনি লিখেছেন যে আমাকে কেউ যদি শহীদ করে দেয়, তাহলে আমি আমার হক তাকে মাফ করে দিলাম। তোমরাও যারা আছো, তার ভক্ত মুরিদার সকলকে বলছে, তোমরাও যারা আছো, তোমরা তাদের কি
কোনো ক্ষতি করবে না। কাল কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে যদি আমার প্রতি কোনো দয়া হয়ে যায়, আর যদি এই ব্যক্তির ঈমানের সাথে মওত হয়, তাহলে আমি তাকে হাত ধরে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। কেমন মানে আর আমিরুস সুন্নাত বলেন যে আমি সকলকে অগ্রিম ক্ষমা করে দিলাম, অ্যাডভান্স ক্ষমা করে দিলাম। আমাদের মন মানসিকতা এমন হওয়া উচিত, অ্যাডভান্স ক্ষমা করে দেয়া। হয়তো মানে সমস্যা হতে পারে এবং কিছু একটা চলে আসতে পারে, তো আমরা অ্যাডভান্স ক্ষমা করার মন মানসিকতা তৈরি করি যে আমরা মাফ করে দিই। কেননা একটা কথা স্মরণ রাখবেন, যে মাফ করবে আল্লাহ তাআলা তাকে মাফ করবে, যে মাফ করবে না আল্লাহ তাআলা তাকে মাফ করবে না। এর উপর আমরা লক্ষ্য রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিও আপনাদের সকলকে মাফ চাই, আমার থেকে যদি ভুল হয় মাফ করে দিবেন, আরমান ভাই মাফ করে দিবেন, ক্যামেরাম্যানদের থেকেও মাফ চাচ্ছি, ভাই আপনারা মাফ করে দিবেন। এভাবে করে আমাদের উচিত যে আমাদের আশেপাশে যারা আছে সকলের কাছ থেকে কি মানে মাপ চেয়ে নেয়া। আমাদের দ্বারাও যদি কোনো ভুল হয়ে থাকে কথাবার্তার মধ্যে, তাহলে আপনি আমাদের দর্শকদেরকেও বলছি যে আমাদের থেকেও যদি কখনো ভুল হয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করে দিবেন। আজকে ক্ষমা মার্জনা আমরা সকলে মাফ করি বাস। মানে আজকের ঘরের মধ্যে অনেকে আছে যে স্ত্রীর কাছে মাপ চায় না। আচ্ছা, আমার এক জায়গায় কথা হচ্ছিল এক ইসলামী ভাইয়ের কাছে, তো এর স্ত্রী অসুস্থ না, তো আমি বললাম যে ভাই আপনি স্ত্রী যদি অসুস্থ একটু খিদমত করেন। আমাকে বললেন হ্যাঁ আমি তো স্ত্রী আমার খিদমত করে, আমি তার খিদমত করবো কেন? মানে আমাদের মধ্যে যে এই কনসেপ্ট রয়েছে না যে মানে ইসলামী বোনরাই কেবল খিদমত করবে, মানে তাদের খিদমত করা যাবে না। তো এরকমের এগুলো দূর করা দরকার, তাদের থেকেও মাপ চাইতে হবে। কালকে আমির হোসেন মাদানী মুজাকারের মধ্যে বললেন, যদি স্ত্রীর প্রতি জুলুম করা হয়, যদি মারধর করা হয়, তাহলে কি তার কাছ থেকে মাপ চাইতে হবে। সে যদি ক্ষমা করে তাহলেই কেবল ক্ষমা পাওয়া যাবে। তো আমাদের ইসলামী বোন যারা রয়েছে তারাও মাপ চেয়ে নিন স্বামীর কাছ থেকে, স্বামীও স্ত্রীর কাছে মাপ চেয়ে নিন। ছেলে সন্তান যারা আছে, ছেলে সন্তান মা বাবার কাছে মাপ চেয়ে নিন, মা বাবাও ছেলে সন্তানের কাছে মাপ চেয়ে নিন। সমস্যা কোথায়? মাপ চাইলে হাদিসে আমরা শ্রবণ করলাম যে মাপ চাওয়াতে আপনার সম্মান কমে না, আল্লাহ তাআলা সম্মানকে বৃদ্ধি করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সময় একেবারে কম রয়েছে, আরমান ভাই সংক্ষিপ্ত সময়ের জন্য যদি কিছু বলেন। মাশাআল্লাহ, এতক্ষণ ধরে আমরা যা কিছু শুনলাম, তো প্রথমত আমরা নিয়ত করি ভালো ভালোকে আমরা এর উপরে আমল করব। আর আজ থেকে আমরা নিয়ত করে নিই কি এখন থেকে কেউ যদি আমাদের কষ্ট দেয়, তো আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য ক্ষমা করে দিব। কারণ আমরা শেখ তরিকাত আমিরুস সুন্নাতের কথা শুনলাম, উনি অগ্রিম মাফ করে দিয়েছেন কি কেউ যদি আমাকে কষ্ট দেয় তো আমি তাকে মাফ করে দিব। আবার আমি ওই হাদিসে কারিমা আমি আরজ করতে চাচ্ছি, হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু সালাম আরজ করলেন, হে মহান আল্লাহ, তোমার কাছে কোন ধরনের বান্দা অধিক সম্মানিত? মানে আল্লাহ তাআলার নিকট কোন ব্যক্তি বেশি সম্মানিত? আল্লাহ তুমি কাকে বেশি পছন্দ করো? তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা আলাইহিস সালাম, যে প্রতিশোধ নিতে সক্ষম হওয়া সত্ত্বেও মানুষকে ক্ষমা করে দেয়। তো যার শক্তি আছে, ক্ষমতা আছে, বল আছে থাকার পরেও যে মানুষকে ক্ষমা করে দেয়, তো আল্লাহ তাআলা তাকে নিজের পছন্দনীয় বান্দা বানিয়ে নেয় এবং আল্লাহর নিকট সে সম্মানিত। যে দুর্বল সে তো এমনিতেই ক্ষমা করতেই হবে, কারণ আমি তো দুর্বল, আমি তো আর বদলা নিতে পারবো না। এমনি বলবে আমি আর কি করব, মাফ করে দিল। আর যার কাছে ক্ষমতা আছে সে যদি মাফ করে সেটাই তো কামিয়াব। না তিসান ভাই, এখানে কথা আছে কি মন থেকে মাফ করেছে, দিল থেকে, আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য। হ্যাঁ জি, সংক্ষিপ্ত সময় 30 সেকেন্ড। তো আলহামদুলিল্লাহ আমরা ক্ষমা ও মার্জনার বিষয়ে অনেক আলোচনা শ্রবণ করেছি। তো আর হচ্ছে যে আমরা তো কিছুক্ষণ আলোচনা শুনলাম, আমাদের মধ্যে একটা জজবা আসছে যে আমি ক্ষমা করব, সবাইকে ক্ষমা করব। তো পরক্ষণে দেখা যায় একদিন দুই দিন পরে আবার আমাদের মধ্যে মানে যে ক্ষমা করার যে মন মানসিকতা এটা দূর হয়ে যায়। যে আমরা আমাদের মধ্যে ক্ষমার মন মানসিকতা সবসময় বজায় রাখার জন্য যদি আমরা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই প্রিয় মাদানী মহলের সাথে সম্পৃক্ত থাকি, দাওয়াত ইসলামের বিভিন্ন মাদানিত্বের ভিত্তিক কোর্স রয়েছে, আলহামদুলিল্লাহ 1 মাসের ইতিকাফ এখন জারি রয়েছে, 10 দিনের ইতিকাফ সামনে রয়েছে, এর মধ্যে আমরা অংশগ্রহণ করি, দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নাত বা ইজতিমাতে অংশগ্রহণ করি, দাওয়াত ইসলামের মুবাল্লিগদের সাথে আমরা সময় অতিবাহিত করি, তাহলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই মাদানী মহলের বরকতে আমাদের মধ্যে আস্তে আস্তে ক্ষমার মন মানসিকতা তৈরি হয়। আর আমিরুস সুন্নাতের লিখিত এই রিসালাটি ক্ষমা ও মার্জনার ফজিলত, এই কিতাবটি আমরা সংগ্রহ করে নিই, পাঠ করি। আর যাদের কাছে মাকতাবাতুল মদিনা নেই তারা আমরা www.dawatislami.net থেকে আমরা সংগ্রহ করে নিই ইনশাআল্লাহ তাআলা। মদিনা হবে, পড়লে ক্ষমা ও মার্জনা করার
আপনার মন মানসিকতা তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সময় হাতে একেবারেই নেই, আমরা এখানেই শেষ করব। পরিশেষে আবারও বলবো, আমরা একে অপরকে ক্ষমা করে দেই, একে অপরকে মাফ করে দেই। আর কতবার মাফ করব? হাদিসে পাকের মধ্যে 70 বারের কথা এসেছে, আধিক্যের কথা। বাস মাফ করতে থাকি, আমার ভুল নেই তারপর আমরা মাফ করে দেই। মাফ করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। ইন্তেকালের পর দেখা যাবে কার কি অবস্থা, তো এজন্য আমরা মাফ করে দেই। বাস আমির আল সুন্নাত বলেন যে আমাদেরকে মুবাল্লিগদেরকে উনি শিক্ষা দেন যে মুবাল্লিগদেরকে এমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত? মাটি হওয়া উচিত। মাটির উপর মানুষ হাঁটে, মাটি প্রতিশোধ নেয় না। মুবাল্লিগকে কেমন হওয়া উচিত? সমুদ্র হওয়া উচিত। সমুদ্র কেমন? সমুদ্রের মধ্যে ময়লা আবর্জনা আসে, কিন্তু সমুদ্র এগুলো আবার ওই যারা ফেলে তাদের উপর ফেলে দেয় না, নিজের বুকে নিয়ে নেয়। তো এজন্য আমাদের চরিত্র এমন হওয়া উচিত, সকলকে মাফ করার জজবা আল্লাহ তাআলা, মাফ করার মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী অনুষ্ঠান রমজান আল্লাহর মেহমান দেখার আহ্বান জানিয়ে এবং সকলের সুন্দর সুস্থ জীবন কামনা করে এখানেই বিদায় নিব। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুবাল্লিগ হব সুন্নতেরো, খুব চর্চা করব সুন্নতেরো। দয়া করো হে শাহে মদিনা।